গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো চলে এসেছি নতুন ব্লগ নিয়ে। আর টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতে পেরেছো কি বলতে চাইছি। তো আজকে আমাদের বাড়িতে একজন আসবে, তো কিন্তু কে আসবে সেটা তো বলা যাবে না। বলেন কি, সেটা দেখতে হলে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে। আর ভিডিওটা দেখতে গিয়ে তো কমেন্ট শেয়ার নিশ্চয়ই হবে। আর এই যে কে আসবে এটা তো তোমাদের কাছে সারপ্রাইজ, তাই না? সারপ্রাইজটা জানতে গেলে তো ভিডিওটা দেখতেই হবে। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এবং আমাদের বাড়িতে আজকে তার জন্য কি কি রান্না বান্না আদার্স কাজকর্ম সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला है रे। उम्र का ये ताना वाना समझ न पाए। তো তারপর চলে এসেছি বিছানা গোছাতে। তো বিছানাটা সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি, যেহেতু আজকে ঘর তোর আমাদের গোছানো থাকে, বেশি গোছানো লাগে না। তো আমার রোজকার ডিউটি চা বানানো। তো চাটা বানিয়ে তারপর যাবো মার কাছে হেল্প করতে, কেননা আজকে অনেক কিছু রান্না হবে। তো ওই জন্য রান্না বান্নার কাজে মাকে তো হেল্প করতেই হবে। ওই জন্য চাটা আগে করে নিচ্ছি, তারপরে গিয়ে আমাকে মার জন্য আদা রসুন পেঁয়াজ মানে যত রকম কাটতে হয় সেই সব কিছু কেটে দিতে হবে। আদার্স তরকারি তো কেটে দিতেই হয়। তো এখানে দেখতেই পেলে একটা তরকারি প্রায় অলরেডি হয়ে এসেছে। এটার পুরো ভিডিও আমি দেখাইনি। এরপর আমার মা মাংস রান্না করবে, তো সেটার ভিডিও অল্প নিয়েছি, তাও নিইনি, যেহেতু গরম লাগছিল। তো রান্নাঘরে আমাদের উনুনে রান্না হচ্ছিল, তো ওই জন্য আমি ওখানে ভিডিও সেরকম করতে পারিনি। মা বললো আমাকে স্নান করতে, ওই জন্য আমি স্নান করতে চলে গিয়েছিলাম। তো এইটুকুই রান্নার ভিডিও। তো তারপর দেখো কী কী রান্না হয়েছে আর কি, বেশি কিছু না। তো তোমরা দেখতে পেলে আমার বোনকে সাজাতে গেলে আর কী সহ্য করতে হয়, মানে একটুখানি সাজতে গিয়েও নড়া চড়া বক বক, মানে তাতে আবার ক্যামেরার সামনে। কি আর করবো বলো, ঘরের মধ্যে বসে আছি। বাইরে একবার রোদ হচ্ছে, একবার বৃষ্টি হচ্ছে। আর আজকে যাদের আসার কথা তাদের নাম বলবো না, আগে আসুক তারপরে বলবো কারা আসতে চলেছে আজকে আমাদের বাড়িতে, আর কাদের জন্য এত রান্না বান্না গোছানো গাছানো, এটা তোমাদের সাথে শেয়ার করবো। তো তারপর আর কি করব বলো, তাড়াতাড়ি করে দেখছি যে নেল পালিশ আছে, নেল পালিশটা পরে নিই। আর আমার এই কাজ খুঁজে না পেলে কি করব করতে করতে ঠিক একটা খুঁজে পেয়ে যাই, এটাই ছিল। তো ফাইনালি অপেক্ষার অবসান। বলেছিলাম না কে আসবে, অনেকে হয়তো চিনবে যারা আমার ব্লগ দেখছো। আর এটা হচ্ছে আমার মাসির মেয়ে, আর পাশে যে দেখতে পাচ্ছ ওটা হলো আমার বোন, নিজের বোন আছে আর ওর ছেলে আছে। তো ও এসেছে আমাদের বাড়ি বেড়াতে। আর বিকেলে গিয়েছিলাম ছাদে, দেখো মেঘটা কি সুন্দর লাগছে, ওই জন্য আর কি ছাদে যাওয়া, যাতে ভিডিওটা ভালো করে তুলতে পারি। তো আজকের ভিডিও আর বেশি বড় করব না, এখানে শেষ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার। তো পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।